আসসালামু আলাইকুম। আমাদের মিনার একাডেমির যে একটা অসাধারণ টপিকস চেঞ্জিং সেন্টেন্সেস, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছে লক্ষ লক্ষ শিক্ষার্থী, সেই চেঞ্জিং সেন্টেন্সের আজকে আমরা কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করছি। তোমরা যারা আমাদের চেঞ্জিং সেন্টেন্সেসের রুলসের ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই আগে সেই রুলসগুলো দেখবা, তারপর হচ্ছে এই প্র্যাকটিসগুলো করবা। যদিও বা আমি তোমাদেরকে এই বোর্ড প্রশ্নগুলোর বলার ক্ষেত্রে প্র্যাকটিস শুদ্ধ একই সাথে বলে দিব রুলসগুলো। হাউ চার্মিং এ মুনলাইট নাইট ইস, এটাকে আমাদের কী করতে বলছে? অ্যাসার্টিভ করতে বলছে। তাহলে আমি তোমাদেরকে এটা মূলত আমরা বেশি করতে বলে যে আমাদেরকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট, অর্থাৎ এক্সক্লামেটরি করার সময় আমরা হাউ দিয়ে লাস্ট পার্টটা আগে নিয়ে আসি। তাহলে এখানে পাস্ট পার্টটা আমরা আগে নিয়ে আসবো। A moonlight night is very charming. তাহলে আমরা জানি যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট। তাহলে এখন হাউ উঠে গিয়ে লাস্ট পার্টটা সবার শেষে এসে বসছে, পাস্ট পার্টটা শেষে গেছে, লাস্ট পার্টটা সবার শুরুতে আসছে, আর এক্সক্লেমেশন মার্ক উঠে গিয়ে পোল স্টপ হবে। কেমন? অ্যাসার্টিভের চিহ্নে তো শেষে পোল স্টপ থাকা, এটা এখানে এক্সক্লেমেশন চিহ্ন আছে যে এটাতে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সে কারণে ইট প্রেজেন্টস এ ভ্যারি বিউটিফুল সাইট, তাহলে এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে। আমার এক্সক্লেমেটরির সূত্রটা কি বলেছে এখন? হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট, হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট, হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট, শেষে এক্সক্লেমেশন মার্ক। অ্যাবেন থাকলে হোয়াট, অ্যাবেন না থাকলে হাউ। হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট এক্সক্লেমেশন মার্ক। তাহলে এখানে আছে, তাহলে প্রথমে আমাদের দিতে হবে যে হোয়াট, অ্যাবেন থাকলে হোয়াট। এরপর লাস্ট পার্ট মানে বলেছিলাম বার্বের লাস্ট পার্ট, এখানে বার্ব হলো প্রেজেন্স, বার্বের পরে কি আছে? আ ভেরি বিউটিফুল সাইট, কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় ভেরি উঠে যায়, তাহলে আর বাকি থাকে এ বিউটিফুল সাইট। কি বাকি থাকে বলো তো? এ বিউটিফুল সাইট। ওকে, আচ্ছা। এরপর কি? পাস্ট পার্ট। আমাদের পাস্ট পার্টকে ইট প্রেজেন্টস, পাস্ট পার্টকে ইট প্রেজেন্টস, পাস্ট পার্টকে বলো তো ইট প্রেজেন্টস, শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। তাহলে কি বলছি বলো? হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট, শেষে কি দিতে হবে? এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এখন ধরো তুমি হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস পর্যন্ত লিখছো, কিন্তু এই যে এক্সক্লেমেশন মার্কটা দাও নয়, তাহলে স্যার তোমার নাম্বার দিবে না। কেমন? এই জন্য আমি বলেছিলাম যে শেষে ডান্ডার নিচে আন্ডা দিতে হবে, না হয় স্যার তোমার 2টা আন্ডা দিয়ে দিবে। ওকে, এই কথাটা মনে রাখবা। এরপর কি বলছে? ড্যাজলস আওয়ার আইজ অ্যান্ড সোথস আওয়ার হার্ট, তাহলে অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, নট অনলি ইট, not only dazzles our eyes, dazzles our eyes, but also soothes our heart, but also soothes our heart, soothes our heart. ওকে, তাইলে কি বলছে বলো তো? অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড থাকলেও কিন্তু নট অনলি বাট অলসো, অ্যান্ড থাকলেও নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করবা, বোথ অ্যান্ড থাকলেও নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করবা। ওকে, আচ্ছা। এবার বলছে কি করতে? ইন্টারগেটিভ করতে। আমি তোমাদেরকে বলছিলাম যে ইন্টারগেটিভ করা মানে তুমি প্রথমে আগে ওই সেন্টেন্সে অক্সিলারি ভাব আছে কিনা দেখবা, না থাকলে মেন ভাব আছে কিনা দেখবা। এখানে অক্সিলারি ভাব নাই, মেন ভাব আছে ভার্ব 1, এনজয়টা হলো ভার্ব 1। তাহলে মেন ভাব থাকলে আমাদের ডু নট ডিডন্ট ডাজন্ট আনতে হয়। কে আনতে হয় বলো তো? ডু নট ডিডন্ট ডাজন্ট আনতে হয়। এখন কথা হচ্ছে এনজয়টা যেহেতু ভার্ব 1, তাহলে আমার এখানে ডোন্ট আনতে হবে। আচ্ছা, যেহেতু এই জায়গায় এখানে জায়গা নাই, আমি এটা আগেরগুলো মুছে দিই। কেমন? আগেরগুলো মুছে তারপর তোমাদের জন্য আবার নতুন করে লিখি। কি বলছে? পিপল অফ অল এজেস এনজয়, এনজয়টা কি বলছি? ভার্ব 1। তাইলে ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় a moonlight night,
এ মুনলাইট নাইট। তাহলে শেষে প্রশ্ন করছে না? তাহলে প্রশ্ন করলে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ইন্টারোগেটিভ মানেই তো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। এক্সক্লেমেটরি যেমন এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। ওকে, এবার আসো, এটাকে বলছে কমপ্লেক্স করতে। কমপ্লেক্স কি? লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক ম্যারিমেন্ট টু এনজয় দেমসেলফ। টু প্লাস বার ওয়ানকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান, সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান, সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান। টু প্লাস বার ওয়ানকে কমপ্লেক্স করতে গেলে কি? সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান। ঠিক আছে? আচ্ছা, সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান। তাহলে সব কিছু লিখে ফেলো আগে। এই নাম্বার কি বলছে? লিটল ভয়েস অ্যান্ড গার্লস মেক ম্যারিমেন্ট তাহলে মূলত জায়গা মেইন জিনিসটা চেঞ্জ করবো কোন জায়গায়? টু প্লাস বার ওয়ান, আগে পরে সব ঠিক আছে। তাহলে লিটল বয়েস থেকে মেরিমেন্ট পর্যন্ত আমি লিখে ফেললাম। এরপর সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান, তাহলে সো দ্যাট দিলাম। সাবজেক্টকে লিটল বয়েজ অ্যান্ড গার্লস, এটা যেহেতু প্লোরালের জন্য সাবজেক্ট আমরা দিই। এরপর ক্যান অথবা কোড, বার ওয়ান থাকলে ক্যান, বার টু থাকলে কোড। যেহেতু মেকটা হলো আমার বার ওয়ান, তাই এই জায়গায় আমাকে ক্যান দিতে হবে। আর বার ওয়ান তো এনজয় দেওয়া আছে, টু এনজয় দেমসেলভস। তাহলে টু প্লাস বার ওয়ানকে কমপ্লেক্স করতে গেলে কি দিবা? সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান, সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড ভার্ব ওয়ান। কী বলছে বলো? টু প্লাস ভার ওয়ানকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে এত সেরা একটা ক্লাস নিছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে এত সেরা একটা ক্লাস নিছি যে আমাদের মিনার একাডেমির প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থী এই প্রায় 58 মিনিটের ভিডিওটি ক্লাস করেছে এবং তারা হাজার হাজার শিক্ষার্থী তাদের অভিমত জানিয়েছে ক্লাসটা কেমন লেগেছে। তোমরা যারা দেখো নাই অবশ্যই দেখে ফেলবা, ঠিক আছে? তারপর দেখে আমার এই প্র্যাকটিস ক্লাসটা করো, তখন তোমরা একেবারে সেন্টেন্সের 10-এ 10 তোমাদের নিশ্চিত হয়ে যাবে। এবারের ক্লাস 10-এ যেহেতু তোমাদের বয়েস এবং ডিগ্রি শর্ট সিলেবাসে নাই, তাহলে সে কারণে আমি এই দুইটা জিনিস অ্যাভয়েড করছি। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো পড়বো, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরিগুলো পড়বো, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখো, দো দ্য মুন গিভস ইজ লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। কম্পাউন্ড করতে বলছে। তাহলে দো যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে গেলে শুরুতে দুটো উঠে যাবে, কমার জায়গায় একটা বাট হবে, আর কিছু নাই। বাচ্চা কাচ্চাদের পড়া। কি বলছি বলো? জি নাম্বার, দা মুন। প্রথমে দোটা তুলে দিলাম, দো তুলে দিয়ে যা আছে তা দেখে দেখে লিখে দাও। দ্য মুন গিভস আস লাইট, কমার জায়গায় একটা বাট হবে। দো তুলে কমার জায়গায় বাট, দো তুলে কমার জায়গায় বাট। একেবারে বাচ্চা কাচ্চাদের পড়া। শুরুতে দো উঠে যাবে, কমার জায়গায় একটা বাট হবে। কেমন? কত মজা না? বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, হ্যাভ দ্য লাইটস অফ ইটস ওন। আচ্ছা, unless one enjoying the beauty of a moonlight night one cannot explain it properly. তাইলে ইফ যুক্ত বাক্যকে যদি আমরা কি করতে যাই, আমরা সিম্পল করতে যাই, তাহলে আমরা কি বসাই? বাই প্লাস আইএনজি বসাই। কি বসাই বলো তো? ইফ যুক্ত বাক্যকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে বাই প্লাস আইএনজি দিই। কিন্তু ইফের জায়গায় যদি আনলেস থাকে তাহলে উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। যেহেতু উইথাউট প্রেপোজিশন বাই প্রেপোজিশন, তাই দুটোটার পর আইএনজি। কিন্তু ইফ থাকলে বাই, আনলেস থাকলে উইথাউট। তাইলে আই নাম্বারটা কি হবে দেখো? কি বলছি? আনলেস যুক্ত বাক্যকে যদি পরীক্ষায় সিম্পল করতে বলে, তাহলে কি করতে হবে? উইথাউটের পর ভার্বের সাথে আইএনজি, এরপর যা আছে তা দেখে দেখে বসাই দেবো আর কি। উইথাউট এনজয়িং the beauty of a moonlight night
মুনলাইট নাইট, ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি। ওকে, জাস্ট দেখে দেখে বসাই দেওয়া। আচ্ছা, এবার এটাকে বলছে নেগেটিভ করো, তোমরা কি করো, নেগেটিভ করো। নেগেটিভটা কি? তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে প্রথমে তোমাকে অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে ফেলতে হবে। এই যে ইসটাকে নেগেটিভ করে ইজেন্ট করতে হবে, বেরি থাকলে অ্যাট অল দিতে হবে, প্লেজেন্টের নেগেটিভ আনপ্লেজেন্ট দিতে হবে। ওকে, তাহলে কি করছি দেখো, আমি প্রথমে যে নাম্বারে কি করছি, ইনফ্যাক্ট এ মুনলাইট নাইট ইজ নট, ইজ থাকলে ইজ নট, প্লেজেন্টের নেগেটিভ হলো আনপ্লেজেন্ট, প্লেজেন্টের নেগেটিভ আনপ্লেজেন্ট, বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক, বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক কি হবে, অ্যাট অল, বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক কি হবে, অ্যাট অল, বেরি থাকুক অথবা বেরি মাছ থাকুক কি হবে, অ্যাট অল। ঠিক আছে, তাহলে দেখো এই বোর্ডের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা খুব সহজেই আমরা কি করেছি, সলভ করে দিয়েছি। এর পরবর্তী আমরা আরেকটা বোর্ড নিয়ে আলোচনা করছি, এসএসসি দাখিলের আরেকটা 23-24 সালের বোর্ড প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি। দেখো প্রথমে ইন্টারোগেটিভ করতে বলছে, ইন্টারোগেটিভ করতে বললে তোমাদেরকে আমি বলেছি আগে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখবা, অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসবা, ইসটাকে ইজন্ট দিয়ে দিবা, এরপর যা আছে তা দেখে দেখে বসাই দিবা, শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিবা। ইজন্ট ওয়াটার লিকুইড সাবস্টেন্স, তাহলে শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিবা। তাহলে এত সহজ আর কি বলো তো, অক্সিলারি ভার্ব আছে সেটাকে শুরুতে এনে নট লাগানো, যা আছে তা বসাই দেওয়া, শেষে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া, হয়ে গেছে না? আচ্ছা, এরপর অ্যাক্টিভ প্যাসিভ, এরপর হচ্ছে ডিগ্রি, এগুলো আমরা অ্যাভয়েড করছি যেহেতু তোমাদের ক্লাস 10-এ এই দুইটা টপিকস দেয় নাই। তাইলে সি নাম্বার কি বলছে, ইউ ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই, টু প্লাস ভার্ব 1, কি বলো তো, টু প্লাস ভার্ব 1, টু প্লাস ভার্ব 1 থাকলে সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড ভার্ব 1, সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড ভার্ব 1, তাহলে যা আছে তা দেখে দেখে বসাই দাও। উই ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই, টু প্লাস ভার্ব 1 এর জায়গায়, টু প্লাস ভার্ব 1 এর জায়গায় সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড ভার্ব 1, তাইলে কি দিব, সো দ্যাট উই ড্রিঙ্ক ওয়াটার, সো দ্যাট সাবজেক্ট কি উই, এরপর ড্রিঙ্কটা ভার্ব 1 বলে হবে ক্যান, এরপর ভার্ব 1 টু, এরপর ভার্ব 1 হলো স্যাটিসফাই, যা আছে তা দেখে দেখে বসাই দাও, স্যাটিসফাই আওয়ার ট্রাস্ট। তাহলে কি বলছি বলো তো, কি বলছি বলো, টু প্লাস ভার্ব 1 এর জায়গায় সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড ভার্ব 1, সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড ভার্ব 1, আগে ভার্ব 1 আছে বলে আমরা ক্যান দিয়েছি, ভার্ব 2 থাকলে আমরা কুড দিতাম। ঠিক আছে, তাহলে প্যাসিভটা বাদ দিচ্ছি। সারফেস ওয়াটার, উপরের পানি, ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। আচ্ছা, এটাকে আমাদের কি করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে এতক্ষণ আমরা করছি যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ, এখন একটা নেগেটিভ প্রে দিছে, অ্যাফার্মেটিভ করতে হবে। আচ্ছা, তাইলে আমরা এতক্ষণ ইস নট, ইস থাকলে ইস নট বানাইতাম, এখন ইস নট থাকলে ইস বানাবো। সেফ নিরাপদ, সেফের জায়গায় ডেঞ্জারাস ডিট্রিমেন্টাল ক্ষতিকর দিবা আর কি, কেমন? তাহলে আমি যদি এই জায়গায় থেকে লিখি, দেখো সারফেস ওয়াটার, ওয়াটার ইজ নট হয়ে যাবে ইজ, সেফের জায়গায় হয়ে যাবে আনসেফ অথবা ডেঞ্জারাস, আনসেফ অথবা ডেঞ্জারাস ফর ড্রিঙ্কিং। ওকে, উই শুডকে ইম্পারেটিভ করতে গেলে, ইম্পারেটিভ শুধু পরীক্ষা আসে যে একটা, উই শুডকে ইম্পারেটিভ করতে গেলে ল্যাটাস, উই শুডকে ইম্পারেটিভ করতে গেলে ল্যাটাস, আর কিছু বুঝতে হবে না। উই শুড ড্রিঙ্ক টেবল ওয়াটার, ল্যাটাস ড্রিঙ্ক টেবল ওয়াটার, ল্যাটাস ড্রিঙ্ক টেবল ওয়াটার। তাহলে উই শুডকে ইম্পারেটিভ করতে গেলে ল্যাটাস, আর কিচ্ছু বোঝার দরকার নাই। উই শুড ড্রিঙ্ক টেবল ওয়াটার, লেটাস ড্রিঙ্ক টেবল ওয়াটার, লেটাস ড্রিঙ্ক টেবল ওয়াটার। তাহলে উই শুডকে ইম্পারেটিভ করতে গেলে শুধু উই শুডের জায়গায় একটা লেটাস দিব। পলিউটেড ওয়াটার ইজ ভ্যারি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। তাইলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় সূত্র কি বলেছিলাম বলো, হাউ বা হোয়াট প্লাস লাস্ট পার্ট প্লাস ফার্স্ট পার্ট শেষে এক্সক্লেমেশন মার্ক। বলো, হাউ বা হোয়াট লাস্ট পার্ট ফার্স্ট পার্ট, হাউ বা হোয়াট লাস্ট পার্ট ফার্স্ট পার্ট, শেষে হলো এক্সক্লেমেশন মার্ক।
অ্যাবেন থাকলে হোয়াট, অ্যাবেন থাকলে হোয়াট, অ্যাবেন থাকলে হোয়াট, আর অ্যাবেন না থাকলে হাউ। ঠিক আছে, তাহলে আমি যদি এই জায়গায় তোমাদেরকে লিখি, দেখো তাহলে এখানে যেহেতু কোনো অ্যাবাইন নেই, তাইলে আমরা এখানে হাউ দিচ্ছি। লাস্ট পার্ট মানে মনে রাখবা যে ভার্বের লাস্ট পার্ট, কিন্তু ভার্বের পর আছে ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় ভেরি, রিয়েলি, ওয়েল, গ্রেট এগুলো থাকলে তুলে ফেলতে হবে, এগুলো থাকলে তুলে ফেলতে হবে। তাহলে আর কি বাকি থাকবে? ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, এরপর পাস্ট পার্টকে পলিউটেড ওয়াটার ইস্ট, পলিউটেড ওয়াটার ইস্ট, পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার ইস, শেষে এক্সক্লেমেশন মার্ক। এই এক্সক্লেমেশন মার্ক না দিলে কিন্তু 00 পাইবা। ঠিক আছে, এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্কটা দেওয়ার জন্য মনে রাখবা। এবার আসো, ইফ যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে বলে তাহলে বাই প্লাস আইএনজি। বলেছিলাম আনলেস যুক্ত বাক্যকে যদি কমপ্লেক্স করতে বলে, আনলেস যুক্ত বাক্যকে যদি সিম্পল বলে তাহলে উইথাউট প্লাস আইএনজি। এটা আমরা আগের সেন্টেন্সে করছি। এখন বলছে যে আমাদের কি করতে? ইফকে সিম্পল করতে। ইফ যুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে কি করব? বাই প্লাস আইএনজি দিব, আর কিচ্ছু চেঞ্জ করব না, আর কিচ্ছু চেঞ্জ করব না। দেখো তাহলে ইফ আছে সিম্পল করতে বলছে বাই আইএনজি, থ্রুটা হয়ে যাবে থ্রোয়িং, এরপর যা আছে তা দেখে দেখে বসাই দিব আর কি। ওয়েস্টেজ অ্যান্ড ডার্টস ইনটু ওয়াটার, উই মেক ইট পলিউটেড, উই মেক ইট পলিউটেড। ঠিক আছে, তাহলে ইফ যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে বলে শুধু বাই প্লাস আইএনজি, বাই থ্রোয়িং ইফ যুক্ত, আর আগে পরে কিছু চেঞ্জ করবো না। কত মজা না? যদি এই জায়গায় আনলেস থাকে তাহলে উইথাউট প্লাস আইএনজি দিতাম, যেটা আমরা আগের বোর্ডে করছি, দেখছো। আচ্ছা, এবার আসো এর পরেরটা দেখো। এরপরে ডিগ্রি করতে বলছে। ডিগ্রি তো আমাদের ক্লাস 10-এ এসএসসি দাখিলে নাই, কিন্তু তোমরা যদি ডিগ্রি সম্পর্কে জানতে চাও, ডিগ্রি যদি তোমাদের স্কুলের পরীক্ষায় বা কোথাও লিখে, আমরা ডিগ্রি নিয়ে অসাধারণ একটা ক্লাস মিনের একাডেমিতে তোমরা পাবা ইউটিউব চ্যানেলে। ডিগ্রি সম্পর্কে খুব দারুণ একটা ক্লাস আমাদের করা আছে 5টা গ্যাপ ট্রিক্স দিয়ে, সেটা তোমরা দেখে নিবা। এটা কি বলছে দেখো, হু ক্যান লিভ উইথাউট ওয়াটার। তাইলে হুকে যদি নেগেটিভ করতে হয়, আচ্ছা এটা তো ইন্টারোগেটিভ করা আছে, এটাকে আমরা নেগেটিভ করব। হু ক্যান লিভ উইদাউট ওয়াটার, তাহলে হুকে যদি নেগেটিভ করতে যাই, নোবডি, নো ওয়ান, নান। তাহলে নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার। হুকে যদি নেগেটিভ করতে যাই কি, নোবডি, নো ওয়ান, নান। হু ক্যান লিভ উইদাউট ওয়াটার, নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার। ওকে, তাহলে নোবডি, নো ওয়ান, নান। হুকে যদি নেগেটিভ করতে যাই, নোবডি, নো ওয়ান, নান, যে কোনো একটা দিতে পারবা। ঠিক আছে, নোবডি, নো ওয়ান, নান। আর নোবডি, নো ওয়ান, নানকে যদি কোয়েশ্চেন মার্ক করতে যাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাও, হু দিবা। নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার, হু ক্যান লিভ উইদাউট ওয়াটার। ওকে, তাহলে হুকে যদি নেগেটিভ করতে যাও, নোবডি, নো ওয়ান, নান, যে কোনো একটা দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের 2টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দিয়েছি। তোমাদের এসএসসি দাখিলের কোন বোর্ডটা তোমাদের কঠিন লাগে সেটা আমাদেরকে জানাই দিবা। ঠিক আছে, আমরা তোমাদের সেই অনুযায়ী ক্লাস দিব। তোমাদের ক্লাস 10-এর এসএসসি দাখিলের আরেকটা বোর্ড প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। প্রথমের ডিগ্রি বয়েস আমরা বাদ দিচ্ছি। অ্যাজ সিন্স ওয়েন যদি কোনো প্রশ্নে থাকে, সেটাকে যদি সিম্পল করতে বলে, অ্যাজ সিন্স ওয়েন উঠে গিয়ে অ্যাজ সিন্স ওয়েন থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে সব উঠে যাবে, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, প্রথমে যে সাবজেক্টটা আছে সেটা এসে কমার পরে যুক্ত হবে, আর কোনো কাজ নাই। আমি সহজে বলতেছি, দেখো অ্যাজ সিন্স ওয়েন যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে বলে, প্রথমে অ্যাজ সিন্স ওয়েন তুলে দিবা, এরপর সাবজেক্ট তুলে দিবা, অর্থাৎ ভার্বের আগে যা আছে সব তুলে দাও, ভার্বের সাথে একটা আইএনজি লাগাই দাও, তাহলে গেটটা হয়ে যাবে গেটিং। গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, দ্য কোয়েশ্চেন পেপার, তাহলে কমার পরে
প্রথম সাবজেক্টে দিবা, প্রথম সাবজেক্ট আছে আ স্টুডেন্ট, স্টুডেন্ট, এরপর যা আছে তা দেখে দেখে বসে দাও। অর্থাৎ হি এর জায়গায় আমরা দ্য স্টুডেন্ট দিছি, হি শুড রিড অ্যাটেন্টিভলি, স্টুডেন্ট শুড রিড অ্যাটেন্টিভলি। তাহলে সহজ না? কি বলছি বলো তো? অ্যাজ সিন্স ওয়ান যুক্ত বাক্যকে সিম্পল করতে বললে মেইন ভার্বের আগ পর্যন্ত যত কথা থাকবে সব কিছু তুলে দিবা, ভার্বটাকে মেইন ভার্বটাকে আইনজি করে দিবা, কমার পরে প্রথম সাবজেক্টে এসে কমার পরে দিবা। হয়ে গেছে না? এবার আসো 2 নম্বর কথা বলছে যে ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মে থাকলে কি করতে হবে? মে নট করতে হবে। মে থাকলে মে নট করতে হবে। ডিফিকাল্টের জায়গায় ইজি দিতে হবে, আর কোনো কাজ নাই। নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বটা নেগেটিভ করবা, অ্যাডজেক্টিভটাকে নেগেটিভ করবা। তাহলে মে এর নেগেটিভ মে নট, ডিফিকাল্টের নেগেটিভ ইজি, আর কিছু চেঞ্জ করতে হবে না। ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন মে নট সিম ইজি। ওকে, আচ্ছা। A student should try to answer all the question. To do 2 plus bar 1, 2 plus bar 1 থাকলে so that subject can quote bar 1, 2 plus bar 1 থাকলে কি so that subject can quote bar 1, 2 plus bar 1 থাকলে কি so that subject। তাহলে যা আছে তা দেখে দেখে বসাই দাও। Student should try to answer all the question, এতটুকু দেখে দেখে বসাই দিলা। 2 plus bar 1 এর জায়গায় দিবা যে so that সাবজেক্ট কি? সাবজেক্টকে স্টুডেন্ট, সাবজেক্টকে স্টুডেন্ট। এরপর ক্যান অথবা কুড বার 1, যেহেতু ট্রাইটা বার 1 তাহলে আমাদেরকে ক্যান দিতে হবে। যদি ভার্ব 2 থাকলেও তাহলে কুড দিতাম। ক্যান ডু বার 1 তো 2 এরপর দেওয়াই থাকবে, তাই সো দ্যাট সাবজেক্ট ক্যান কোট ভার্ব 1, এরপর যা আছে তা দেখে দেখে বসাই দাও গুড ইন দ্য এক্সাম। ওকে, কথা বুঝছো? তাইলে কোনো প্রশ্ন যদি 2 plus বার 1 থাকে সেটাকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড ভার্ব 1, সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড ভার্ব 1। ইফ যুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে বাই প্লাস আইএনজি, আর কিচ্ছু করতে হবে না। ইফ যুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে বাই প্লাস আইএনজি উইথাউট, এরপর হচ্ছে তোমার আনলেস যুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে উইথাউট প্লাস আইএনজি, আর কিচ্ছু কাজ নাই। তাইলে ইফ আ স্টুডেন্ট অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন পেপার, এই জায়গায় শুধু আমরা দিব যে বাই অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন কারেক্টলি। তাহলে বাই অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি হি উইল গেট গুড মার্কস। তাহলে ইফ থাকলে শুধু বাই প্লাস আইএনজি, ইফকে যদি সিম্পল করতে বলে শুধু বাইয়ের পর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা, এরপরে যা আছে তা বসাই দিবা, কিচ্ছু চেঞ্জ করবা না। এরপর কি বলছে দেখো, জি নাম্বার, আ স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট অ্যান্সার। এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ না, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলছে। তাইলে আ স্টুডেন্ট শুড নটটা হয়ে যাবে যে শুড রাইট ইরিলেভেন্ট হয়ে যাবে যে ইরিলেভেন্ট হয়ে যাবে রিলিভেন্ট, যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলছে। ঠিক আছে, তাহলে কি বলছে বলো, শুড নট হয়ে যাবে শুড, যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলছে। ইরিলেভেন্টের অ্যাফার্মেটিভ হচ্ছে রিলেভেন্ট, শুড নটের অ্যাফার্মেটিভ হচ্ছে শুড। ওকে, এবার আসো, হাউ ইরিটেটেড দ্য এক্সামিনার্স বিকাম টু সে সাচ ইরিলেভেন্ট অ্যান্সার, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে। তাহলে আমরা এক্সক্লেমেটরি করার সময় হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট, অর্থাৎ লাস্ট পার্টটাকে আমরা আগে নিয়ে আসি, আগে নিয়ে আসি, পাস্ট পার্টটাকে আমরা শুরুতে নিয়ে যাই। পাস্ট পার্টকে এখানে, তাইলে প্রথমে আমরা হাউ লাস্ট পার্ট পাস্ট পার্টটাকে আমরা শেষে নিয়ে যাই, তাহলে এখন পাস্ট পার্টটাকে শুরুতে নিয়ে আসবো, যেহেতু উল্টা কথা বলছে। দ্য এক্সামিনার্স বিকাম, এরপর পাস্ট পার্ট ইরিটেটেড, যেহেতু আমরা লাস্ট পার্টটাকে শুরুতে নিয়ে আসতাম, এখন যেহেতু উল্টা করতেছি তাহলে শুরুটাকে শেষে নিয়ে যাব। ইরিটেটেড, এরপর যা আছে তা এক্সট্রা বসাই দিবা, টু সাচ ইরিলেভেন্ট অ্যান্সার। তাহলে কি বলছে বলো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় হাউ বা হোয়াট লাস্ট পার্ট পাস্ট পার্ট এক্সক্লেমেশন মার্ক। এখন যেহেতু লাস্ট পার্টটা আমরা শেষে নিয়ে যাই, এখন যেহেতু উল্টা করতেছি লাস্ট পার্টটাকে শুরুতে নিয়ে আসলাম, যেহেতু লাস্ট পার্টটাকে আমরা কি করি প্রথমে নিয়ে আসি, তাহলে এখন পাস্ট পার্টটাকে শেষে নিয়ে যাব। ওকে, ইরিটেটেড, এরপর যা এক্সটেনশন আছে, অতিরিক্ত অংশ আছে, সেটা শেষে বসাই দিলাম। ঠিক আছে, এরপর
বয়েস তো আমরা বাদ দিচ্ছি বয়েস ডিগ্রি, যেহেতু তোমাদের ক্লাস 10-এ এই টপিকসগুলো নাই। বাই ফলোইং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। বাই ফলোইং থাকলে বাইকে যদি নেগেটিভ করতে হয় উইথাউট দিয়ে করবা। বাইকে যদি নেগেটিভ করতে হয় উইথাউট ফলোইং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট, যে জায়গায় দিবা যে নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন এক্সামিনেশন। তাহলে বাইকে যদি নেগেটিভ করতে হয় উইথাউট দিবা, এভরি জায়গায় নো দিবা। বাইকে যদি কী করতে হয় নেগেটিভ করতে হয় উইথাউটের পর আইএনজি দিবা, আর এরপর এভরি জায়গায় নো দিবা। By following the process, every student can achieve a good result in the examination. Without following the process, no student can achieve a good result in an examination. Okay? তাহলে একেবারে সহজ, বাইকে যদি নেগেটিভ করতে যাই উইথাউট প্লাস আইএনজি, এভরি জায়গায় নো। ঠিক আছে? তাহলে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ তিনটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করেছি। এগুলো তো কোনো সমস্যা থাকলে তোমরা জানাবা। এর বাইরে যদি অন্য কোনো বোর্ড প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা তোমাদের সেই অনুযায়ী ক্লাস দিব। ধন্যবাদ রইল সবাইকে মিনার একাডেমির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।